হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপি বাই বন্যাস কিচেন আপনাদের আরেকবার স্বাগতম জানাই। বাড়িতে যদি সব মশলা থাকে তাহলে কিন্তু আপনিও তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তার রেসিপি। আর সেই রেসিপিটা তৈরি করতে কি কি লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছু ধরনের সবজি নিয়েছি গাজর কুচি করে কেটে রাখা, নিয়েছি বটবডি, আর হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ, আর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে লবণ। এখানে নিয়েছি টমেটো সস, আর নিয়েছি হচ্ছে সয়া সস। এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া করে রেখেছি। আর এখানে ডিমটাকে আগে থেকে ভেজে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আরেক ধরনের পেঁয়াজ কুচি, আর মুরগির মাংসটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে নেব, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিব লবণ, আর পরিমাণ মতো দিব তেল, যাতে করে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে একদম ঝরঝরে থাকে। আর আমি এখানে নিয়েছি 2 বাটি পরিমাণ পাস্তা। আর বাজারে অনেক ধরনের পাস্তা কিনতে পাওয়া যায়, আমি একটু লম্বা কোঁকড়ানো টাইপের সেই পাস্তাটাই নিয়েছি। পাস্তাটাকে আমি এখন ভালোভাবে সিদ্ধ করে নেব, প্রায় 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করব। আর পাস্তা বেশি সিদ্ধ করতে হয় না, তাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নার টাইমে গলে গলে যাবে আর কি। 5-7 মিনিট সিদ্ধ করে দিয়েছি নুডলসটা, আমার কিন্তু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নুডলসটাকে নামিয়ে ভালোভাবে ঝরা দিয়ে নেব। এই তো চুলা আরেকটি প্যান বসাবো, তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেলটা গরম হলে দিয়ে দিব আগে থাকতে মুরগির মাংস রেডি করে রাখা, সেটাকে একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এখানে পরিমাণ মতো দিব হচ্ছে লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মুরগির মাংসের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে একদম মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার কিন্তু মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মুরগির মাংসটা ভাজাটা নামানো হয়ে গেলে সেই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু পরিমাণ তেল ব্যবহার করছি। এখন সেই গরম হওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সবজিগুলি। প্রথমে দিচ্ছি এখানে আমি হচ্ছে বটবটি, তারপর হচ্ছে দিব এখানে হচ্ছে গাজর কুচি করে কেটে রাখা, তারপর হচ্ছে দিয়ে দিব এখানে বাঁধাকপি কুচি করে কেটে রাখা। সবজিগুলি দেয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে বাঁধাকপি তারপর হচ্ছে বটবটি এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য এগুলো প্রথমে দিয়ে একটু ভেজে টেজে সিদ্ধ করে নেব। তার মধ্যে দিব হচ্ছে বড় করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি, তারপর হচ্ছে দিব কাঁচামরিচ কুচি। সেগুলো দেওয়ার পরে একটু ভেজে টেজে সিদ্ধ করে নেব। আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন দিব হচ্ছে লবণ। আর লবণটি একটু ছিটিয়ে দেবো, কারণ প্রত্যেকটা সবজির মধ্যে যেন লবণগুলো ঢোকে। আর সর্বশেষে দিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম কুচি, সেটা একটু পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা যেন আস্তে আস্তে থাকে, সেই জন্য ক্যাপসিকামটা আমি পরে ব্যবহার করেছি। এই তো আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আগে থাকতে রেডি করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। সেটা দেওয়ার পরে একটু সবজির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন তার মধ্যে আমি ব্যবহার করব পরিমাণ মতো টমেটো সস। টমেটো সসটা একটু পরিমাণে বেশি নিয়েছি। আর এখানে ব্যবহার করছি হচ্ছে সয়া সস। আমি লবণটা অল্প ব্যবহার করেছি, কারণ আমি এখানে বেশি পরিমাণে সয়া সসটা ব্যবহার করেছি, সেজন্য। এখন সব উপকরণ একসাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন সিদ্ধ করে রেডি রাখা পাস্তাগুলি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পাস্তা কিন্তু খুবই ঝরঝরে ছিল। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একদম সব সবজির সাথে একদম মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যাতে করে প্রত্যেকটা পাস্তার গায়ে একদম ভালোভাবে মেডিসিনটা ভালোভাবে লাগে। এই তো আমার ভালোভাবে একদম কিন্তু মেশানো হয়ে গেছে। আমি এখন আগে থাকতে রেডি করে রাখা ডিম ভেজে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন
বাসায় একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পাস্তার রেসিপি। আর আমার রান্না যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।